আচ্ছা, এডটেকে এসে নতুন নতুন বিষয়ে আসলে অভিজ্ঞতা হচ্ছে এবং এখান থেকে অনেক কিছু শিখতেও পারছি। তো তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করি। সেটা কি, যে আমার যেই সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা কোর্সে ভর্তি চলছিল আসলে। তো সেন্ট্রাল ইউনিভার্সিটির কোর্সে ভর্তি করানোর জন্য কিছুদিন আগে আমরা অ্যাড রান করেছিলাম বা ক্যাম্পেইন করেছিলাম। তো সেইখানে নাকি স্টুডেন্ট মেসেজ করেছিল, যার কারণে রিপ্লাই করতে পারি নাই। অনেক রিপ্লাই করতে পারি নাই বলতে একটু লেট হয়েছে, ঠিক আছে। তো হয়তো বা মেসেজ দিয়েছে বিকেলে, আমি রিপ্লাই করেছি সন্ধ্যাবেলায়, মানে কিছুটা সময় গ্যাপ দিয়ে। তো এক স্টুডেন্ট কি করছে, সে আমার রিপ্লাই দেরিতে পেয়ে আমার উপর প্রচণ্ড রাগ করে গিয়ে অন্য একটা টিচারের কোর্সে জয়েন করছে, ভর্তি হয়েছে। তো এরপরে কি হইলো, এরপরে এই যে গতকালকে সে আবার আমাকে মেসেজ করছে। মেসেজ করে, তো আমি যখন রিপ্লাই করেছিলাম, আমি তাকে পেমেন্ট অপশন দিয়েছিলাম, কিভাবে ভর্তি হবে, তারপরে ভর্তি হলে কি কি পাবে, আর কিভাবে তোমাদের পড়াশোনা করতে হবে, মোটামুটি আমি গাইডলাইন কিন্তু দিয়েছিলাম। তারপরে সে অন্য ব্যাচে জয়েন করছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। তো এরপরে আজকে মেসেজ করে সে বলছে যে, ভাইয়া আপনার ব্যাচে কি এখনো জয়েন করা যাবে? তা আমি বললাম যে, ভাইয়া তুমি তো অন্য ব্যাচে জয়েন করছো, ওইটাই ভালোভাবে মনোযোগ সহকারে তুমি ওই ব্যাচে পরীক্ষা দাও এবং ওই ব্যাচের যা কিছু আছে সেগুলোই তুমি একটু ভালোভাবে পড়ার চেষ্টা করো। ওই যে যেই স্যারের কোর্সে জয়েন করছে, এটা কিন্তু অভিমান বা এরকম কিছু না। আমি এই কারণটাও একটু পরে বলছি। তো সে তারপরেও আমাকে বারবার বলছে যে, ভাইয়া সরি, একটু নয়েজ হয়েছে, যে ভাইয়া আমাদের এইখানে জয়েন হওয়া যাবে কিনা। তো আমি বললাম ওকে, ঠিক আছে, জয়েন করো। তো সে পরবর্তীতে জয়েন করছে। তো দেখো, বিষয়টা কি, যে তোমরা এইখান থেকে শেখার বিষয় রয়েছে যে তোমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে, ঠিক আছে। হুটহাট করে তোমরা মেসেজ করো, হুটহাট করে তোমাদের অ্যান্সার প্রয়োজন। অনেক সময় আমরা অ্যাভেলেবেল থাকি না। তোমরা জানো যে আমরা নিজেরাও স্টুডেন্ট এবং তোমাদেরকে পড়াই, ঠিক আছে। আমি তোমরা হয়তো বা জানো যে আমি জগন্নাথে পড়াশোনা করি। এখানে আমার অনেক সময় পরীক্ষা থাকে, অনেক সময় অফলাইনে ক্লাস থাকে, তারপরে হচ্ছে আমাদের ক্লাস থাকে। তো এই যে সব কিছু মিলিয়ে না, একটু তোমাদের সবুর করতে হয়। সবুরে মেওয়া ফলে, কথা আছে না? তো এই জিনিসটা আসলে তোমাদের ধৈর্য ধারণ করতে হবে। একটা কনসিকুয়েন্স দেখো, অ্যাডমিশনের যে 6, 7, 8 মাসের জার্নি, এই জার্নিতে শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে থাকতে হবে। আমি যখন অ্যাডমিশনের পড়াশোনা করেছিলাম, তখন আমাকে আমার যে কোচিংয়ের টিচার